ভাইরে ভাই, এটা একদম সরকারি চাকরির পাওয়ার। কি বলেন? আর এই কারণে কিন্তু আটার দামটা বেড়ে গিয়েছে। চাচা একটু রাস্তাঘাটে একটু পাট নিতে চাইছিল, যার কারণে তার এই অবস্থা হয়েছে। ঠিক আছে আমি বিশ্বাস করি না। না মামা, সুন্দরী। আপনি 10-এ 10 পাইছেন। দুষ্ট লোকেরা সবাই বলে হট ভাবি। হিরো আলম শালা কামটা কি করলো? এই একবার ভোটের দ্বারাই, এই একবার চেয়ারম্যান হয়, এই একবার মেম্বার হয়, এই একবার এমপি হয়, মন্ত্রী হয়। তোর যদি এতই এল্লা হওয়ার ইচ্ছা, তাহলে ওটা কেটে ফেল। আপনার বুদ্ধি ভালো। বুদ্ধি আছে দেখি কিন্তু এই কথাটা বললাম। প্রথমে কিন্তু আমিও কিন্তু ক্রাশ খায় ফেলাছি। আপনাকে যদি 10 মিনিটের জন্য কাউকে জড়িয়ে ধরতে বলে, তাহলে আপনি কাকে জড়িয়ে ধরবেন? 10 মিনিট আমার ওয়াইফকে। মাশাআল্লাহ, আপনার বউ লাকি হবে। ধন্যবাদ ভাইয়া। এই কথা যদি আরেকবার তুমি মুখে আনো না, তোমার ওই মুখে আমি ঝামা ঘষা দিব। এটা তো চাপা ঠিকই মারলো, কিন্তু অন্য জায়গায় যায় অন্যজনকে ধরবে। বলেন কি? মধ্যে মধ্যে এই চ্যাংড়া গুলো পাগলে লারে। বুঝবা না। লজ্জার কিছু নেই, পছন্দ হলে বলে দাও, আমি পটে যাব। ওকে দেখে মনে হচ্ছে তোর শরীরে মাল শট। আগে শরীরে মার ভরা, তারপরে ওই কথা বলিস। আমি জীবনও ভালো হব না, কারণ আমি কখনো খারাপই ছিলাম না। বেশি আলবাল বকলে না কানের গোড়া একটা থাবড়া মারবো সঙ্গে। কথাটা বল, টিকটক প্রতিবন্ধীরা সবসময় খারাপে থাকে, এরা জীবনে ভালোই হতে পারে না। সঠিক বলেছেন। এখানে খতমের কিছুই হয়নি, চাচার গাড়ি হয়ে গেছে ডাইরেক্ট। এখন সে লেংটি পরেও কিছু কাম হতিছে না। কি বলেন? ওটা না খালি যে পেটের ভাতে হজম হবে না, আর বন্ধু বান্ধবের সাথে না বসলে ওটা করবে কিভাবে সেটাও তো বুঝবে না। আমি বিশ্বাস করি না। বিশ্বাস না করে উপায় নাই। বন্ধু দাড়ি জ্বালানি 18 বছরই হয়নি, তার আগে বিয়ে করলো। চাচা টয়লেটে গিয়ে কামটা সারে এলো। ভাই আপনার পাও কি সমস্যা? না। তাহলে আপনি এভাবে আসতেছেন কেন? আমি তো হিজড়া। ও শিট। এই টিকটক প্রতিবন্ধীর মনে নাই যে সে একটা ছেলে, অতই মেয়ে হওয়ার সত্ত্বেও ওটা কেটে ফেললি তো হয়ে যায়। আপনার বুদ্ধি ভালো। এলাকার জামাই? আমাদের বাড়ির জামাই। তোমরা এলাকার জামাই? তোমাদের এলাকার জামাই? একটু হাসেন। এইটারে তো দেখে দেখে মনে হয় প্রতিবন্ধী একটা। আমার দেখে মনে হচ্ছে বেটা সরকারি চাকরি করে। কি সাক্ষ্য প্রমাণ আছে তোমার কাছে? বাচ্চা আনাসুল সেই করছে বিয়ে। যারা সরকারি চাকরি করে তারা এই রকমই হয়। যা বুঝবার আমি বুঝে গিয়েছি। আরে বল, দাঁড়িয়ে আছি, তুই আয়। আরে ঝুলছে। আরে দাদা ফিতে ফিতে ব্যাগ থেকে। ও শিট। ভাই মনে হয় তার ওটা ঝোলার কথা মনে করছিল। কি? ওটার মানে হচ্ছে পোস্ট অফিস মেডেলিস্টিক এডলে। বেশি আলবাল বকলে না কানের গোড়া একটা থাবড়া মারবো সঙ্গে। থাপ্পড় মারবেন কেন? আমি তো সঠিক কথাই বলেছি। এইটা কি কোনো কথা? মেকআপ নাকি জামাই? জামাই। কেন জামাই? মেকআপ কি লেগে নেবেন? কারণ জামাই লাগবে আমার। জামাই কেন লাগবে? আসলে জামাই ছাড়া চলবে না। চলবে না কেন? যাক ভাই, তাও বোঝা গেল যে বাংলাদেশের ছেলেদের গুরুত্বটা একটু আছে। সাহস তো কম না তোমার। ছেলেরা না থাকলে তারা একদমই অচল। কেমন আছেন আপনারা? ফালতু কথা আমারে জিজ্ঞাসা করবেন না, মেজাজ অত্যাধিক খারাপ।
লোডশেডিং হয়, 24 ঘন্টার 12 ঘন্টা কারেন্ট থাকে না আমাদের এখানে। লোডশেডিং আছে। আরে শালার মতো রাত চুপ থাক। লোডশেডিং আছে। 10-12 ঘন্টা ধরে কারেন্ট থাকতেছে না, রাত্রে ঘুমাইতে পারতেছে না। আমরা লোডশেডিং এ অতিষ্ঠ। মাননীয় সেতু মন্দিরের কারণে কিন্তু আমরা 24 ঘন্টার মধ্যে 12 ঘন্টা কারেন্ট পাচ্ছি। সে যদি না থাকতো তাহলে আমরা 24 ঘন্টাই কারেন্ট পেতাম। ਜੇ ਕੋਈ ਸ਼ੱਕ ਨਹੀਂ ਕਰੀ ਚੈੱਕ ਨਹੀਂ ਬੀਬਾ ਜੱਟ ਦੀ ਚੱਲੇ ਸਰਦਾਰੀ ਲੱਗੇ ਚੈੱਕ ਨਹੀਂ ਵੱਡੇ ਚੈੱਕ ਨਹੀਂ ਉੱਤੇ ਵਾਲੇ ਨਾਲ ਲਾਈ ਬੈਠਾ ਹਰੀ ਬੈਠਾ ਜੇ ਕੋਈ ਸ਼ੱਕ ਨਹੀਂ ਕਰੀ ਚੈੱਕ ਨਹੀਂ ਬੀਬਾ ਜੱਟ ਦੀ বেশি পাট নিলে এইরকমই হয়, ভাগ্য ভালো তুই নিচে প্যান পরছিস, নাহলে যেগনাও ছিল সেগনাও আর খুঁজে পারলি না। এনে মানে মান সম্মান। অটোপাস ছাত্র যখন ইঞ্জিনিয়ার হওয়ার পরে যখন কাজ করে তখন তার এই অবস্থা হয়। ঠিক আছে ঠিক আছে। এত জোরে ফুক মারছি, এত জোরে ফুক মারছে যে একবারে দাঁত হুসকে চলে আসছে। ये बड़ी अच्छी बात कही आप। প্রধানমন্ত্রী একটু ইয়ং ছেলেপেলেদের হাত ধরে মজা নিচ্ছে। কোথায় আটকায় কোথায় আটকে, ছেলেরা আটকায় না রে ভাই, ছেলেদের নিচে যেটা আছে ওটা চেনের সাথে আটকে যায়। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? কার কার চেনের সাথে পোস্ট অফিস আটকে গেছিল তোমরা কমেন্ট করে জানাবে। যার যারা আটকে গেছে তারাই শুধু কমেন্ট করবে। কেসটা তুমি ধরেই ফেলেছো। Mr. Bombastic, bomba fantastic. ওই হাসস করে একটা থাবড়া দিতে। আমার মতো শিক্ষা হয়েছে যার ছেলেদের কাছ থেকে কোনো কিছু নেব না। अच्छा কি না থাকলে ছেলেরা হাত দিয়ে কাজ চালিয়ে ঘুমিয়ে যায়। প্রশ্নের উত্তর যারা যারা পাবে তারা কমেন্টে লিখে যাবে। এটা কি ধরনের পাগলামি? ছেলেরা যখন বিয়ের জন্য পাগলের বাড়ি থেকে বিয়ে দেয় না তখন তারা এইভাবে শখ পূরণ করে। শুভ কাজ যত তাড়াতাড়ি সম্পন্ন হয় ততই মঙ্গল। যাদের যাদের শখ পূরণ হচ্ছে না তারা কিন্তু এইটা ট্রাই করে দেখতে পারেন। বিষয়টা একটু ব্যাখ্যা করবে? গ্রামের পাগল যখন নতুন শহর অঞ্চলে যাওয়ার জন্য যখন বাসে ওঠে তখন তার এইরকম স্টাইলে গেট আপ নিয়ে বাসে ওঠে। সাথে আমার বাল ছেঁড়া গেল। গেট আপটা কিন্তু আমার অনেক পছন্দ হয়েছে। আমার মাফ করে দেন হুজুর, আমার ভুল হয়ে গেছে। আমার মাফ করে দেন হুজুর, আমার ভুল হয়ে গেছে। এরা কার বউ হতে পারে একটু কমেন্ট করে বলতো। এরকম দজ্জাল বউ যার ঘরে থাকবে তার তো মহা বিপদ। কি রে ভাই, তুই কাউরে মিস করিস? কিন্তু একজন রে না, মেলা জন রে। ভন্ডামো করার জায়গা পায় না, মানুষ একটাই পা দিছে না। भाइयों बहनों, यह देश बदल रहा है। ক্যামেরাম্যান যখন স্বামী থেকে খালি বইয়ের ছবি তোলে তখন তার এই অবস্থায় করা দরকার। ভাই রে ভাই, ক্যামেরাম্যানকে বলছি আপনি কি মারতে কি জোরে লেগেছে? না লাগলে আরো দুটো মারতে বলি। এইটা কি কোনো কথা? সবার বিয়ে হচ্ছে, আমারই বিয়ে হয় না। আপনাকে বলতেছি স্বাস্থ্য কমান বিয়ে হয়ে যাবে। কেউ যদি বিয়ে করছেন তাহলে কমেন্ট সেকশন আছে, আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করেন। মাল দিয়া যান, 1 সপ্তাহ পর ডেলিভারি নিয়ে যায়। ওই হালারপো,
এইসব চ্যাং প্যাং পার্টি ধরবি না, সলিড ইউরোপের পার্টি ধরবি। বাগালারে কেন? আমার বন্ধু আর আমি যখন প্রথম বিজনেস খুলি তখন তার এইরকম বিজনেসের অবস্থা হয়ে যায়। আমাদের বিজনেসটার নাম হচ্ছে টোটো কোম্পানি। আমি হচ্ছে এটার মালিক আর আমার বন্ধু হচ্ছে এটার ম্যানেজার। মস্কারা করে কথা বলবেন না তো আঙ্কে। নামাজ পড়তে ধরে যখন শয়তানের লারে তখন চ্যাংরা প্যাংরা এইরকম করে। আমি কি কাউকে গালি দিয়েছি? मारो मुझे, मारो मारो मुझे, मारो मारो। नहीं ये मजाक हो रहा है, एक सेकंड यार, मजाक हो रहा है। এইরকম বিরিয়ানি ছাত্র আমি বাপের জন্মেও দেখি নেই। এগুলো চলে আসবে 2030 সালের যে স্টুডেন্ট গুলো সেগুলো এগুলো। बुझबा ना ক্যামেরার সামনে টিকটক করলে এঙ্গে অবস্থাই হয়। তার বাপের জন্মে শিক্ষা হয়েছে সে আর জীবনে ক্যামেরার সামনে এরকম ভাবে টিকটক আর করবে না। আপনার বুদ্ধি ভালো। বন্ধু যখন রাস্তায় যাওয়ার সময় সুন্দরী মেয়ে দেখে তখন বাইক ছেড়ে সে আগে তার কাছে দেখতে যায়। তুমি নানু বাড়ি যাবা, তোমার নানু তোমার বিস্কুট কিনে দিবে, তোমার নানির কাছে যাবা, আমার বাবা কিটা শুনে না পেটের ভাত চাইলে গেছে গা।